আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আল্লাহ তাআলা কোরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সূরা জারিয়াত আয়াত 56। সূরা জারিয়াতের এই আয়াতে উঠে এসেছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, ইবাদতই বা কি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা, আর ইবাদত হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনাই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত। মানুষ যখন কোরআন ও সুন্নাহর নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয়, বুঝতে হবে আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে প্রতিটি মানুষ সৃষ্টির উদ্দেশ্যই তখন ব্যর্থ। মানুষ মনে করে কোরআনের নির্দেশ পালন করে নামাজ আদায় করা, রোজা, হজ পালন করা, যাকাত দেয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা ও কোরআন তেলাওয়াত করার নামই ইবাদত। না, ইবাদত মানে শুধুই তা নয়। কোরআন সুন্নাহের নিষেধগুলো পরিত্যাগ করে আদেশ পালন করে জীবন পরিচালনা করাই হলো ইবাদত বন্দেগী করা। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ প্রদান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাশর আয়াত ৭। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি, তা আমরা বেমালুম ভুলে গিয়ে দুনিয়াবি লোভ লালসার গুনাহে লিপ্ত হয়ে আছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। মানুষ হিসেবে পৃথিবীতে আগমনের কারণ যে ইবাদতের মাধ্যমে তথা সৃষ্টির উদ্দেশ্য সফল হবে, তা হলো আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে তার দাসত্ব স্বীকার করা। মনে রাখতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে, যাকাত দেয় আবার সুদও গ্রহণ করে, হজ করে আবার বেহায়াপনায় লিপ্ত হয়, রোজা পালন করে আবার সুদ খায়, এই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইত্যাদি কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়, আর এই ইবাদতের জন্য তাকে সৃষ্টিও করা হয়নি। শুধুমাত্র আল্লাহর সম্মান ও ওনার ইবাদতের উদ্দেশ্যে তার সামনে মাথা নত করা বা সিজদা করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজ কর্মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য। মানুষ সৃষ্টির হক আদায়ে শুধুমাত্র আপনার সামনে সিজদায় মাথা নত করার তৌফিক দান করুন। ইসলামের বিধান পরিপূর্ণ পালনে আপনার বান্দাদেরকে কবুল করুন। দুনিয়ার সব মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার দাসত্ব বা গোলামি করার জন্য কবুল করুন। আমিন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাজে অনেক উৎসাহ দেয়, তাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।